আজ দেখো সকাল সকাল রূপচর্চা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবার ফার্স্টে দেখো এখানে ফেস প্যাক মেখে নিয়েছি সকাল সকাল, আর এখানে দেখো নিম পাতার একটু রস বের করে নিয়েছি আর কি। আর এখানে যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর কি কলার কান্দিটা আমাদের ঘরের, তো সেটাই পেকেছে, ওটাই বাবা আর কি কেটে কেটে দিচ্ছে সবাইকে। আর এখানে দেখো তার অনেকক্ষণ পর আর কি এখানে স্নান টান হয়ে গেছে আমার। তারপর এখানে টবগুলো নিয়ে যাচ্ছি। এই টব দুটো হচ্ছে যে বাবা কালকে এনেছে বাজার থেকে। তোমাদেরকে তো আগে মিনি ব্লগে দেখিয়েছি গোলাপ গাছের চারাগুলো মা এনেছিল। তো কেমন হয়েছে টবগুলো অবশ্যই জানাবে, আর গোলাপ গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো টবগুলো খুব ভালো লেগেছে, যেমন ফুলগুলো সুন্দর লেগেছে তেমন টবগুলো, মানে ফুলের কালারগুলো খুব মিষ্টি ছিল, আমার তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো এই যে দুটো দাদা আছে ওরা আর কি সমস্ত কাজগুলো করে দিচ্ছে, মানে ওই যে মিক্স গোবর সার তারপর মাটি এগুলো আর কি সমস্ত মিশিয়ে আর কি টবের মধ্যে দিয়ে দেবে যাতে গাছটা লাগাবো আর কি, তার জন্য। তো ওই দাদাটাই করে দিচ্ছে এখানে। যে পাশে যে একজন রয়েছে ও আর কি সমস্ত মাটিগুলো ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে দিল। তারপর এখানে গোবর সারটা মেশানো হচ্ছে, আরও কী কী সার সব আছে বাবা বলছিল, আমার ঠিক অতটা মনে নেই যেহেতু আমি গাছ অতটা বসাতে পারি না। আমার বাবা এসব খুব ভালো বসায়, আর আমার বাবার হাতে গাছও আর কি খুব সুন্দর হয়। তো এখানে দেখো বাবা বসিয়ে দেবে, তার জন্য সবার ফার্স্টে আর কি প্যাকেটটা কেটে নিচ্ছে। যে চিকচিকির প্যাকেটের মধ্যে ছিল আর কি গাছগুলো, ও বুঝতেই পারছো চিকচিকি না কি বলো ওটা, বস্তার মতো যে থাকে না তার ভিতরে যে গাছগুলো থাকে নার্সারিতে, তো সেই বস্তাগুলোই কেটে নিচ্ছি। এরপর এখন দেখো আমার বাবা লাগিয়ে দেবে টবে টবে গাছগুলো। মানে আমার বাবার হাতে সত্যি গাছ খুবই সুন্দর হয়, তার জন্য আর কি মা বললো যে বাবাকেই লাগিয়ে দিতে আর কি, তার জন্য বাবা এখানে লাগিয়ে দিচ্ছে। আর এখানে দেখো ও দাদাটা সমস্ত আবার সারগুলো দিয়ে দিচ্ছে আর কি। আর এই দুটো আর কি টবে লাগাবো ওপরে জানালার জন্য। আমার অনেক দিনের শখ ছিল যে জানালাতে লাগাবো, আর তোমাদেরকে বললে বিশ্বাস করাতে পারবো না, মানে এত সুন্দর লাগছে জানালাগুলো। সবাই বলছে নিচে থেকে যারা যাচ্ছে তারাও বলছে যে খুব সুন্দর লাগছে জানালাটা দেখতে। আপাতত দুটোই আনা হয়েছে, আর যে চন্দ্রমল্লিকাটা এনেছিলাম সেটা আর কি এখানে বসাবো না, সেটা নিচেতে বসিয়েছি। আর আরও গাছ আনার ইচ্ছা আছে, আরও আনবো একদিন। নার্সারি আবার যাব আমি আর মা, দিয়ে আর কি নিয়ে আসবো, মানে বাবার সাথে যাব দিয়ে নিয়ে আসবো। আর এখানে দেখো আমাদের মড়াই করবে, সেই মড়াইয়ের ওপর কি সুন্দর এই যে মড়াইয়ের যে সিমেন্টের উঁচু পাড়া করা রয়েছে এখানটা আর কি আমাদের মড়াই হয়। তো তার ওপর দেখো কি সুন্দর কুমড়ো গাছ বেরিয়েছে, ওখানে কুমড়ো ফুলও হয়েছে। আর তারপর এদিকে এই কালার এই যে লাল ঠিক না এই কালারটা বলছি না, বলতে পারবো না কি কালার, তো সেটাই এখানে লাগিয়ে দিচ্ছে আর কি। আর আমার অনেক দিনের শখ ছিল, তোমাদেরকে তো বললাম যে টবে করে গাছ লাগাবো, দেখতে খুবই মিষ্টি লাগে। আমি দেখেছি শহরে, তারপর অনেকজনের ব্লগে দেখেছি যে এরকম গাছ লাগায়, তো তখন থেকেই আর কি আমারও ইচ্ছা ছিল। আর এখানে দেখো জল দেওয়াও হয়ে যাচ্ছে গাছগুলো। এরপর তো আমার ধরো গাছের যত্নটা আমিই নেব, বাট এখন বাবারা লাগিয়ে দিচ্ছে আর কি। তো এখানে লাগিয়ে দিল গাছগুলো, আর এরপর আর কি ওপরে নিয়ে যাওয়া হবে, রুমের মধ্যে লাগানো হবে। তো আজকে এটা করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর দিঠিও জল এনেছিল আর কি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ও খুব এক্সাইটেড ছিল। আর এখানে দেখো চন্দ্রমল্লিকার যে গাছটা ছিল ছোটো ওটা লাগিয়ে দিচ্ছি। আর তারপর দেখো এখানে নিয়ে চলে এসেছে যে জানালাতে, ওপরেই দেখো জানালায় লাগানো হচ্ছে, কি সুন্দর লাগছে না বলো তোমাদের কেমন? আমার তো মানে খুবই ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এখানে দেখো আমার ভাই সবসময় এই রুমটাতে বেশি থাকে আর কি, পড়াশোনা করে, তো তার জন্য ও ছিল, তো ওকে বললাম যে তুই ওটা রেখে দে ওদিকে, আমি তো ক্যামেরা করছি রাখতে পারবো না, তার জন্য ও ওদিকে রেখে দিচ্ছে। দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও সবাই, আমি অনেক আশা নিয়ে লাগিয়েছি, আমার তো খুব মানে খুবই ভালো লাগছে। আর অনেকজনও বলেওছে আমাদের এখানে যে সত্যি খুব সুন্দর লাগছে। তো গাছগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। আর কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে, লালটার কালারটা তো তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না। আর আরও গাছ লাগাবো, আর কি কি ফুলের গাছ লাগানো যায় তোমরা বলো তো। এই জানালার জন্য আপাতত এইদিকে দক্ষিণ দিকের জানালাটাতেই লাগিয়েছি, তারপর ওদিকে পশ্চিম দিকের জানালাটায় লাগাবো। ওদিকে কি কি ফুলের গাছ লাগাবো বলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও এই দুটো গোলাপ ছাড়া আর কি কি গাছ লাগালে সুন্দর লাগবে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে। তারপর দেখো এখানে লাঞ্চ করতে চলে এসেছি, আর লাঞ্চে মা বানিয়েছিল মাছের ঝালদা, এখানে তেল কাটা ছিল ওটা আর কি খাওয়া হয়ে গেছে, ভাত আর ফুলকপি আলুর তরকারি। তো মাছের ঝালদাটা মা এত টেস্টি বানিয়েছিল না, তোমাদেরকে কি বলবো, কালারটা দেখে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে আর এই শীতে এর দুপুরে কি বলো তো, মানে যে কোনো খাবারে যদি তুমি ধনেপাতা দাও তাহলে আর কি তার টেস্ট আর কি দ্বিগুণ হয়ে যায়, এতটা টেস্টি হয়েছিল কি বলবো। আর তারপর দেখো দুঃখের কথা, এখানে আমাদের যে ছাগলটা ছিল আর কি ওর নাম দিয়েছিল দিঠি দাঁড়িয়াল, তো ওকে নিতেই লোক চলে এসছে আর কি, মানে রামপুর থেকে লোক এসছে, তো ওরাই নিয়ে যাচ্ছে ছাগলটাকে। আমার একদম গরুকে পা দেখি করছি পাটা আপনাদের তো দেখা নেই বছরে
একটু বেশি নিয়ে যেতে পারবে না? আমার তো মনে হচ্ছে না। তো এটা দেখো আমার মেজপিসিতে ওখানে আর কি নবান্ন আছে আর কি, তার জন্য আর কি ছাগল নিতে এসছে, মানে ছাগলটা বিক্রি করা হয়েছে আর কি ওদেরকে, তো সেই ছাগলটাই নিতে চলে এসেছে ওরা বাইকে করে। বাট এটা কিন্তু খাসি ছাগল। হ্যাঁ, অনেকে দেখে কি বলে বলো তো, পাঁটা ছাগল। ওই যে ওর শিংগুলো দেখছো তো কত বড় বড়, তারপর দেখতেও অনেকটা এরকম। আমরাও আর কি একজনের কাছে কিনেছিলাম ছোট্টবেলা, তো এখন বড় হয়ে গেছে, তার জন্য আর কি বিক্রি করে দেওয়া হচ্ছে। আর দিঠি আর কি এসব নিয়ে গেলে খুব কান্নাকাটি করে, বাড়ির কিছু নিয়ে ছাগল টাগল নিয়ে গেলে। ও বলে কি যদি ওকে কেটে দেয় তাহলে তাকেও তার সাথে কথা বলবো না, এসব আর কি অনেকটা কথা বলে। তো ওকে বোঝানো হচ্ছে যে না, এটা বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, আবার নিয়ে চলে আসবে, কিছু দিনের জন্য নিয়ে যাবে, তারপর নিয়ে চলে আসবে। তো এখানে যাচ্ছি, সবারই মনটা একটু খারাপ লাগছিল, কি বলো তো, এরা ঘরের একটা মেম্বারই হয়ে যায়, যেহেতু কত ছোট্ট থেকে আমাদের বাড়িতে আছে বলো তো, তার জন্য একজন বাড়ির মেম্বার হয়ে গেছে। কিন্তু কি করবে বলো, দিতেও তো হবে, তাই না? তো তার জন্য দিদিছে, সবারই মনটা একটু খারাপ হচ্ছিল। আর আমাদের আর কি অনেকগুলো ছাগল ছিল আগের বছরে। কি হয়েছে বলো তো, ছাগলগুলোর আর কি শরীর খারাপ হয়েছিল, তার জন্য আর কি ও যে বলে না পক্স হয় ছাগলের, তো সেটাই হয়েছিল, তার জন্য অনেকগুলো ছাগল আর কি মারা গিয়েছিল। আর এটা একটা বেঁচে ছিল আর কি, তো সেটাই এতদিনে দিয়ে দিচ্ছে। তো সেটাই নিতে এই যে লোকজন চলে এসেছে আর কি। আর মনটা খুবই খারাপ লাগছে, কি বলবো, মানে ঘরেতে থাকে বললামই তো যে বাড়ির মেম্বারের মতো হয়ে যায়। আর সবাই ভয় পাচ্ছে যে ছাগলটাকে নিয়ে যেতে পারবে, মানে সবাই বলছিল কি টোটো নিয়ে আসতে হতো, এতে বাইকে নিয়ে যাওয়া খুব মুশকিলের ব্যাপার, জিটি রোডের ওপর দিয়ে যেহেতু যাবে, যেহেতু লাফিয়ে টাপিয়ে দেয় সেসব বলছিল, তার জন্য আর কি ওর পাগুলো বেঁধে দেওয়া হচ্ছে। কি করে নিয়ে আসতে এতগুলো করে ছাগল নিয়ে যায়? পাটা দেখে নিয়ে যেতে পারবে, পাটা যেন গাড়ি ঢুকে যায়, তলা দিয়ে এই দিকে হাত ধরো। তাই ঢুকো বলো, পাটা দেখে নিয়ে যেতে। ঢুকে না আর এখন দেখো হয়ে গেছে সন্ধ্যা, আর আমি আমার নিউ স্টুডেন্টকে পড়াতে চলে এসেছি, এর নাম হচ্ছে অনুরাগ। লেখো লেখো লেখো। আর এই অনুরাগ কি বলতো, আমাদের দিঠির আর কি বন্ধু। তো দিঠি বলে কি রোজ ওর জন্য ওর একটা ভিডিও বানিয়ে আনবে যে ও পড়ছে, তবেই আমি বাড়িতে পড়তে বসবো, তার জন্যই আর কি একটা করে ভিডিও বানাতে হয়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার। না, ওটা এরকম না, এখানটা ফাঁক দিতে হবে। দেখো আমি এটা লেখার পর একটু ফাঁক দিয়ে তারপর লিখেছি তো, তাহলে এটা মোছো, হস্যটা মোছো। হ্যাঁ, দিয়ে এখান থেকে লেখো, একটু গ্যাপ দিয়ে এখান থেকে লেখো, এখান থেকে লেখো, কমা না গ্যাপ দিয়ে। হ্যাঁ, এরপর মাত্রা দাও, দাও মাত্রা, বাহ, এরপর লেখো, উঠেছে লেখো, হসু লেখো লেখো। থইকার তারপর থইকার হ্যাঁ, বাহ, তারপর ভয়সু আবার আবার একসাথে করছো কেন, মোছো। ওই যে কি বললাম, দেখো এখানে কি আছে, একটু গ্যাপ দিয়ে লেখা আছে না ফুল বানানটা, তাহলে তুমিও একটু গ্যাপ দিয়ে লিখবে। হ্যাঁ হ্যাঁ, একটু গ্যাপ দাও। ভয়সু ফ লেখো, উঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ভয়সু লফুল
তো ওকে দেখো আজকে প্রথম আর কি ছড়া লেখা শেখাচ্ছিলাম আর কি, তার জন্য একটু ভুলভাল করছে আর কি, গ্যাপ দিতে পারছেন এরকম। তো ওর লেখাটা কমপ্লিটও হয়ে গেছে, দেখো ওর হাতের লেখাটা সত্যি খুবই সুন্দর, তাই না বলো? 2000 years later. আর তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি। ওকে যেহেতু আমি পড়াতে যাই সন্ধ্যার দিকে, তার জন্য আর কি আজকে আমাদের সন্ধ্যাতে এটা আর কি হয়েছিল ব্রেড চপ বাড়িতে। তো আমি তো সন্ধ্যাতে ছিলাম না, তো এসে রাত্রিবেলা ওটা খেয়ে নিচ্ছি, আর ওটাই আজকে হচ্ছে যে আমার ডিনার। তো ওটা খেয়েই আর কি ঘুমাতে চলে যাব। আর দ্বিতীয় দেখো আজকে দুপুরে যেহেতু ঘুমায়নি, তার জন্য সন্ধ্যা থেকে ঘুমিয়ে গিয়েছিল, এতক্ষণে উঠেছে ও আর কি আমার মতো ওই ব্রেড চপ খেয়েই আর কি শুয়ে পড়বে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর গোলাপগুলো কেমন লাগলো অবশ্যই